রেস্টুরেন্টের ড্রাই চিলি চিকেন খেতে এত মজা হওয়ার কারণ তারা এক্সট্রা কিছু উপাদান ব্যবহার করে থাকে, যেটা বাসায় অনেকেই ব্যবহার করে না। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজার ড্রাই চিলি চিকেন রেসিপি। আজকের ইফতারিতে রেখেছিলাম ফ্রাইড রাইসের সাথে ড্রাই চিলি চিকেন, আর এটা খেয়ে সবাই বলেছিল রেস্টুরেন্ট থেকেও অনেক বেশি মজা হয়েছে। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনার ভালো লাগবে আর কাজেও লাগবে। তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে। পরবর্তীতে যখন এভাবে ড্রাই চিলি চিকেন করবেন তখন তো এটার প্রেমে পড়ে যাবেন। শুরুতে এখানে 2 পিস চিকেনের বুকের মাংস হাড় সহ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 ফালি লেবুর রস, তার সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, তার সাথে দিয়েছি একটা ডিম ভেঙে, আরও দিয়েছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপরে তো খুব ভালোভাবে এটা মেখে নিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। হাতে যদি সময় না থাকে 30 মিনিট রাখলেও হবে। এবার চুলায় একটা প্যানে তেল খুব ভালোভাবে গরম করে একটা একটা করে দিয়ে দেব। তারপর তো এটা বেশ ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এভাবে যদি সুন্দর করে ভেজে নিয়ে রান্নাটা করা হয় তাহলে পুরো চিকেনটাই থাকে অনেক বেশি জুসি জুসি, খেতেও খুব ভালো লাগে। তো এই তো দেখলেনই বেশ খানিকটা সময় নিয়ে এটা আমি ভেজে নিয়েছি। আর আজকে কিন্তু আমি পাকিস্তানি সোনালী মুরগি দিয়ে এটা করছি। ইচ্ছে করলে আপনি ব্রয়লার চিকেন দিয়েও করে নিতে পারেন। চিকেনটা তেল ঝরিয়ে তুলে নিয়ে বাকি তেলটা আলাদা করে দিয়ে দিলাম সামান্য একটু তেলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দেবো এখানে দেশি রসুন থেতো করে নিয়েছি, ইচ্ছে করলে ছোট করে কুচি করেও নেওয়া যায়। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সাদা তিল। এবার খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো আধা কাপের একটু বেশি টমেটো সস, তার সাথে দিয়ে দেবো কাঁচা শুকনো মরিচ বাটা 1 চা চামচ পরিমাণ। তারপর এই সব কিছু খুব সুন্দর করে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিকেন, তার সাথে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম 3 কালারের। ইচ্ছে করলে এখানে শুধুমাত্র পেঁয়াজ আর সবুজ ক্যাপসিকাম দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেব সয়া সস 1 চা চামচ পরিমাণ, ফিশ সস 1 চা চামচ পরিমাণ, তার সাথে দিয়েছি ম্যাগি সস 1 চা চামচ পরিমাণ। একটুখানি নেড়ে মিশিয়ে দিয়ে দেবো আধা চা চামচের একটু বেশি চিনি। ইচ্ছে করলে এখানে 1 চা চামচ পরিমাণও চিনি দিতে পারেন যদি মিষ্টিটা একটু বেশি খান। তারপরে দিয়ে দেবো সবশেষে 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এতে করে ঘ্রাণটা এত ভালো আসে। আচ্ছা, রেস্টুরেন্টের টেস্টটা এত ভালো আসার কারণ কি জানেন? এই যে বাড়তি যে সসগুলো আমরা ব্যবহার করলাম, এই সস দেওয়ার কারণেই কিন্তু অনেক বেশি টেস্টটা বেড়ে যায়। তাই অবশ্যই চেষ্টা করবেন এই সসগুলো দিয়ে এই আইটেমগুলো রান্না করার জন্য। তাহলে দেখবেন আপনি বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্বাদ পাচ্ছেন। আর এভাবে যদি আপনি একবার বাসায় রান্না করেন তাহলে সবাই খেয়ে আপনার প্রশংসা করবে, আর আপনি তো নিজেই আপনার নিজের রান্নার প্রেমে পড়ে যাবেন। এটা খেতে অসম্ভব মজার হয়। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।